মডেল নাম্বার হচ্ছে UA32T4400AR। ফিউজটা নষ্ট হয়ে গেছে, স্পেয়ারটা নষ্ট হয়ে গেছে, এটা আইসি আছে আমাদের, এই আইসিটা নষ্ট হয়ে গেছে। ফিউজটা মাপলাম, ফিউজটা কেটে গিয়েছে। আমি এখন মোসফেটটা মাপ দেখাচ্ছি। এখন প্রত্যেকটা পিনই এখন ডাইরেক্ট শর্ট হয়ে গেছে, এখন এটা খারাপ। এটা চিপস আইসি, এই চিপস আইসিটা কিন্তু শর্ট হয়ে গেছে। দেখেন এখানে আমরা 1 থেকে 4 পর্যন্ত পিন যেটা আছে এটা শর্ট হয়ে গেছে। 1, 2 এবং 4 নম্বর পিন শর্ট দেখাচ্ছে। 4 সাইজ ডিসচার্জ হয়ে যাচ্ছে। আমরা ডায়োডগুলো দেখব, ডায়োডগুলো ঠিক আছে, শর্ট হয়নি, এটাও ঠিক আছে। ব্রিজ ডায়োডটা একটু মেপে দেখবো আমরা এখন। এটা ঠিক আছে, এটা ঠিক আছে। DS0088 এই মডুলার লাগাই দিলে আমরা এখন টেলিভিশনটা আমরা এখন এই পাওয়ারটা ঠিক করতে পারবো। এখানে গ্রিন যে কেবল আছে, গ্রিন কেবলটা আমরা এখন B+ আমাদের ক্যাপাসিটর যে ফিল্টারিং ক্যাপাসিটর আছে এই ক্যাপাসিটরের সাথে আমি সংযোগ করে দিচ্ছি। এই সাদা কেবলটা আমাদের সংযোগ হবে আছে ফটোকাপলার যে আছে আমাদের এখানে, বা অপটো কাপলার, এখানে আমাদের 4 নাম্বার পিনের সাথে সংযোগ হবে। রেট হবে আমাদের এখানে, আমাদের চপারে যে আমাদের এখানে চপার থেকে যে ভোল্টেজটা এখান দিয়ে আমাদের চপার দিয়ে এখানে জাম্পিং করে ডায়োডের যে পজিটিভে আছে আমাদের পজিটিভে এই সংযোগের সাথে সংযোগ করা হবে। আমরা ব্ল্যাক কেবলের সংযোগ দিব হচ্ছে আমাদের B+ এর যে নেগেটিভ। এখন আমি সংযোগ দেব হলুদ যে কেবলটা আছে, যে মোসফেটের যে ড্রেনের সাথে এর সাথে সংযোগ হয়ে গেল। এই হচ্ছে আমাদের 5টা কেবলে আমরা সংযোগ করে ফেললাম। আমরা হলুদটা যদি আমরা দেখি, হলুদটা হচ্ছে মোসফেট যে ছিল আমাদের এখানে 3টা পিন ছিল, 3টার মাঝখানে যেটা হবে কালেক্টর, এখানে আমরা সংযোগ দেওয়া হলো। তারপর আমরা হচ্ছে সংযোগ দিলাম হলুদ, তারপর দিলাম ব্ল্যাক হচ্ছে আমাদের এখানে ক্যাপাসিটর যে নেগেটিভ যে আছে, যে নেগেটিভ যে লাইনটা আছে, নেগেটিভ থেকে আমাদের এখানে নেগেটিভই সংযোগ হলো। তারপর হচ্ছে আমাদের এখানে ডায়োড থেকে যে ভোল্টেজটা এখানে হবে ছোট ক্যাপাসিটর দিয়ে সেই ডায়োডের পজিটিভের সাথে সংযোগ দেওয়া হবে। এবং এরপর আছে হোয়াইট যে কেবলটা আছে, এই কেবলটা হচ্ছে আমাদের এখানে 4 নাম্বার পিনের সাথে এটা সংযোগ হলো। তারপর হচ্ছে গ্রিন হচ্ছে আমাদের এখানে B+, আমাদের মেন যে ফিল্টারিং যে ভোল্টেজ আছে আমাদের এখানে সেই ভোল্টেজের পজিটিভের সাথে সংযোগ করা হলো। এই স্যামসাং টেলিভিশনটি ঠিক হয়ে গিয়েছে।